দুরূদের কথা আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয় হরফে মুসাব্বাবি ফেল, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া হরফে নেদা, আল্লাহ আহ্বান করেছে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা তাজিমান আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পড়বা। এখন কি আপনারা সুন্নি না ওয়াহাবি? আমি কে তুমি কে? যখন সুন্নি সুন্নি, আমি কে তুমি কে? আমি কে তুমি কে? তো সুন্নিদের আত্মার খোরাক হচ্ছে রাসূলে পাকের দুরূদ। কি রাসূলে পাকের দুরূদ যার অন্তরে নাই তার অন্তরটা মরিয়া গেছে। কি হয়ে গেছে? দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। বলেন দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও, দুরূদ বানাও গলার মালা। কি 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 কি? দুরূদ বানাও গলার মালা, কবরেতে পাইবা বালা, দয়াল নবীর দিদার মিলবে যে। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও। এখন কি দুরূদ পড়া দরকার আছে না নাই? জোরে না আসতে? আমি একটু দেখবো জোরে জোরে। মদিনায় দুরূদ পাঠায় দে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আরশ থেকে অধিক উত্তম আমার নবীর রওজা পাক, সেই রওজাতে, সেই রওজাতে সাজিব নগরী দরবারের লক্ষ কোটি সালাম যাক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা লতিফ ভাই কল বাবা আদম আলাইহিস সালামের জেরে কদম। দুনিয়ার খেল বাদ দিয়ে যার যারা আপন আপন মুর্শিদের চেহারার দিকে মোতাবজ্জো হইয়া, যারা খাজা বাবা এনায়েতপুরীর মুরিদ এনায়েতপুরী হুজুরের উপরে মোতাবজ্জো হইয়া, যারা শম্ভুগঞ্জ হুজুরের মুরিদ শম্ভুগঞ্জ হুজুরের উপরে মোতাবজ্জো হইয়া, যারা মাঝভান্ডার দরবার শরীফের মুরিদ তারা মাঝভান্ডার দরবার শরীফের দিকে মোতাবজ্জো হইয়া, যারা আল্লাহর ওলি সাজিব নগরীর দরবারের মুরিদ, যারা আনোয়ার শাহ দরবারের মুরিদ, তারা লতিফ ভাই কলবের দিকে আপন আপন মুর্শিদের চেহারার দিকে খেয়াল। আমার সাজিব নগর দরবার শরীফের ভক্ত মুরিদেরা আমার সঙ্গে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় হরফে মুসাব্বাবি ফেল, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় হরফে মুসাব্বাবি ফেল, আল্লাহর রহমত বসে আল্লাহর মুহসিন বান্দাদের উপরে। ইন্না নিশ্চয় হরফে মুসাব্বাবি ফেল, রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত বসে মুহসিন বান্দাদের উপরে। প্রশ্ন আসতে পারে নারায়ণগঞ্জ থেকে আগত মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী হুজুর, আল্লাহর রহমত মোহসেন বান্দাদের উপরে বসে। মোহসেন বান্দা কারা? একটু মোহসেন বান্দার ব্যাখ্যা করেন। হাদিস শরীফের মধ্যে আসছে নবুয়তের যুগে মোহসেন বান্দা নবী রাসূলেরা, আর বেলায়েতের যুগে মোহসেন বান্দা হচ্ছে আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ওলিদের ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবি সাবধান, ইন্না নিশ্চয় হরফুল মুসাব্বাবি ফেল, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু, লা নাই খাউফুন ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। এখন যদি আমরা আল্লাহর ওলি হইতে চাই তাহলে আমাদের ওলি আল্লাহদের সংস্পর্শে থাকতে হবে। কাদের সংস্পর্শে? মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা, আমার শাহ সুফি আব্দুল মজিদ পরশমণি রে হারুন মৌলবী সাহেব রে বানাইলো কাঞ্চা সোনা। আব্দুল মজিদ রহমতুল্লাহ উনি একজন হক্কানি রব্বানি, একজন আশিক রসুল, উনি একজন আল্লাহর ওলি। ওনার কাছে মানুষেরা কেন এসেছে? পথ হারা মানুষেরা পথ পাওয়ার জন্য আসছে, অন্ধকারের মানুষেরা আলোর জন্য আসছে। ওলি আল্লাহদের কাছে আসলে মানুষেরা আলো পায়। কি পায়? আলো পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে বলতে গিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন ওয়া কুনু মাস-সালিহিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা সত্যবাদী এবং সলিহীন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদী সলিহীন বান্দা কারা? ঘটনা প্রসঙ্গে আমার মনে পড়ে গেছে। আলোচনাটা আমি করে গেলি পিরানের পীর দস্তগীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, মস্ত বড় একজন আলেম, মস্ত বড় একজন পীর, লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, লক্ষ লক্ষ পীরের মুরিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের কাছে 150 মাইল দূর থেকে এই ভাইয়ের মতো একজন যুবক আসিয়া বলে, আল্লাহর ওলি গো হুজুর, আমি মদ খাই, শরীয়তের কোনো বিধিবিধান মানি না, ইসলামের কোনো আইন কারণ মানি না গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দে, বাবা রে, তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম তওবা করতে হবে। আল্লাহর হাবিব বলছে, উম্মতেরা রে, দৈনিক কমপক্ষে 100 বার তওবা পড়বা। কতবার? 100 বার তওবা, 100 বার দুরুদ। তওবা পড়লে গুনাহ মাফ হয়, আর দুরুদ শরীফ পড়লে আমার আল্লাহ আপনাকে আমাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতেছি, বলেন গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাবুদ দয়ালাই। এনাদপুর দরবার শরীফ বলেন, শম্ভুগঞ্জ দরবার শরীফ বলেন, চন্দ্রপাড়া দরবার শরীফ বলেন, ইমামে রব্বানী দরবার শরীফ বলেন, মাঝভান্ডার দরবার শরীফ বলেন, সারসিনা দরবার শরীফ বলেন, প্রত্যেকটা দরবার শরীফে কিন্তু রহমতের সময়, কুয়াতে এলাহির ফায়েজের সময় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতেছি, বলেন গুনার বোঝা
আমরা ডাকতেছি মাফ কর মাফ কর গো মাবুদ। এইভাবে প্রত্যেকটা দরবারের পীর সাহেবরা কি করে, রহমতের সময় গুনার জন্য মাপ চাওয়ার জন্য ভক্তদেরকে তালিম দেয়। আরে আমার নবী বলেছে উম্মতেরা রে দৈনিক 100 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ব্যতীত বান্দার গুনাহ মাফ হয় না। এই জন্য 100 বার তওবা করা দরকার আছে কিনা? আছে কিনা? দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজর জোহর আসর মাগরিব এশা পড়লেন, আপনি বান্দা। কি কথা কয় না? কি ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা নামাজ পড়লেন, আপনি বান্দা। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যদি কোনো অফিসের মধ্যে চাকরি করেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি যদি ডিউটি না করেন, আপনাকে কোম্পানির মালিক বা দোকানের মালিক বা বাড়ির মালিক আপনাকে ওভারটাইম দিবে না। আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 5 ওয়াক্ত, আপনাকে 8টা থেকে 5টা পর্যন্ত আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, আপনি বান্দা হইলেন। বান্দা হওয়ার পরে আপনি ফজরের পরে আওয়াবিন নামাজ পড়লেন, চাস্তের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়লেন। আপনি ফজরের পরে চাস্তের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন। আপনি ফজরের আগে রহমতের সময় তাহাজ্জুদ নামাজ পড়লেন, ঈদ ও মিলাদুন্নবী মানলেন, মুহররম মানলেন, রজব মানলেন, শবে বরাত মানলেন, ফাতিহা ইয়াজ দোয়া মানলেন, ফাতিহা দোয়াজ দোয়া মানলেন, মিলাদ মানলেন, কিয়াম মানলেন, আমার নবীরে নূর মানলেন, ওলি আল্লাহরে মহব্বত করলেন, ওলি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখলেন, বেশি বেশি করে গুনার জন্য মাফ চাইলেন, নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লেন। আমার আল্লাহ কয় আমার বান্দা তখন আর বান্দা থাকে না, আমি আমার ওই বান্দারে বান্দা থেকে আমার বন্ধু ওলি বানাইয়া দিছি। হাজি আমদাদুল্লাহ মহাজের মুখে বাবা রে তুমি আমার কাছে মুড়ি দেওয়ার আগে রে বাবা তোমাকে তওবা করতে হবে, তওবা ব্যতীত আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। ওই যুবকটা কি করলেন? হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তির কাছে কি করলেন? তওবা পড়লেন। তওবা পড়িয়া হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তির কাছে মুরিদ হইলেন। হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি বলে বাবারে আজকে থেকে তুমি আমার মুরিদ, আমি তোমার পীর, কখনো আমার সামনে মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, কখনো আমার সামনে মদ খাইবা না, আমার সামনে শরীয়ত বিরোধী কাজ করবা না। ওই ভক্ত কি করলেন? হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তির কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন বাড়িতে গেলেন, মদুদি মানুষ উঠছে, মদের নেশা, হাতের মধ্যে মদের বোতল লইয়া গড় গড় করে ডালার পরে যখন গ্লাসটা মদের বোতলটা গ্লাসটা যখন মুখের মধ্যে উঠাইব, তখন গ্লাসের ভিতরে দেখে আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তিরে দেখে হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরার পরে যখন বোতলের মদ গ্লাসের মধ্যে ডাললেন, ডালার পরে যখন বোতলের মদ খাওয়ার জন্য লইলেন, দেখেন বোতলের ভিতরে আল্লাহর ওলি হযরত হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কিরে দেখিয়া আবার অজ্ঞান হয়ে চলে যায়। হাজি আমদাদুল্লাহ মহাজের বাড়িতে দৌড় দিয়ে আইলো। হাজি আমদাদুল্লাহ মহাজি দূর থেকে বলে বাবা মদ টট চলেনি। ওই মুরিদটা ডাক দেবে হুজুর আমি কেমনে মদ খামু, আমি যেখানে যাই শুধু আপনারা দেখি আমি মদ খাইতে পারি না। আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাজুর মুক্তি বলে বাবা আমি এখন তোমার কি করব? তখন ওই যুবকটা বলে হুজুর আপনি আমারে দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমারে আপনার মতো একজন আল্লাহর ওলি বানাইয়া দেয়। কি বানায় দেয়? ওলি আল্লাহ দরকার আছে কিনা? এই মাহফিলের মধ্যে আমি সাইফুল ইসলাম বিপ্লবী আসবো, আমি গতকালও চিন্তা ভাবনা করি নাই। এই এলাকার সন্তান, আমার মামা লাগে সম্পর্কে আবুল হোসেন, নাম কি? আবুল হোসেন সৌদি আরব থাকে, দরবারের সঙ্গে সুসম্পর্ক আছে। আমার আরেকজন মামা আছে ওখানে বসে রয়েছে, মোহাম্মদ কামাল হোসেন। উনি আমাকে বলছে আমরা তো আল্লাহর ওলির ভক্ত, আমরা তো আল্লাহর ওলির মুরিদ। মামা 3 মাস 6 মাস আগে আপনার ডেট নিতে হয়, কিন্তু মামা আমার দরবার আমগো এলাকায় খাজা বাবা এনায়তপুরীর একজন প্রসিদ্ধ খলিফা আছে হযরত শাহ সুফি আব্দুল মজিদ রহমতুল্লাহ জীবনগরী, ওনার মাহফিলে যাইবেন,
মামা দুই একটা কোরআন হাদিস থেকে কথা কইবেন, ওলি আল্লাহ রুহানি ফায়েজ পাইবেন। এই কামাল মামা, আবুল হোসেন মামা দরবারের সঙ্গে আলাপ করিয়া ওনাকে আমাকে এখানে আনছে, কিন্তু ওনারা মাত্র দুনিয়াবি উসিলা রুহানিভাবে আল্লাহ কবুল করছে, এবং সম্পূর্ণ হচ্ছে আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া। কেউ বুঝিতে পাহাড়ে না রে পীর মুর্শিদের খেলা, আমার মজিদ শাহর খেলা, আমার আনোয়ার শাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। বলো, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মজিদ সারি খেলা, বাবা জীবনগরীর খেলা। আনোয়ার সাহেব ওনার জীবনগরী হুজুরের নাতি, অনেক দিন খেদমত করছে হযরত আনোয়ার শাহ। উনি আজকে ওফাত পর্দা নিয়েছে, কিন্তু ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি গাজী শরীফউদ্দিন তুহিন, উনি এখনও এই দরবারের সঙ্গে সুসম্পর্ক আছে, এবং দরবারে যিনি বর্তমান গদিনিশি, উনি খুব আদববান মানুষ, আলেমদেরকে অন্যরকম সম্মান করে। মৌলভী হারুন সাহেব, উনি বর্তমান দরবারের গদিনিশি, এবং ওনার ছোট ভাই হযরত মাওলানা মঈনুদ্দিন ফিরোজ আল মুজাদ্দিদি সাজিবনগরী, ওনারা আলেমদেরকে অন্যরকম সম্মান করে। ওনাদের মধ্যে রুহানি ফয়েজাত আছে। একটা কথা মনে রাখবেন, নবীর আওলাদরে ভালোবাসলে নবী খুশি হয়। কে খুশি হয়? নবীর আওলাদরে ভালোবাসলে নবী খুশি হয়। নবীর আওলাদকে সম্মান করলে নবীজি খুশি হয়, আর ওলি আল্লাহর আওলাদদেরকে ভালোবাসলে ওলি আল্লাহ খুশি হয়। এই জন্য আমি বলবো, পীরজাদা বর্তমান গদিনিশি মৌলভী হারুন সাহেবকে আপনারা সম্মান করবেন, মনে করবেন উনি শাহ জীবনগরী, ওনার ভিতরে জীবনগরীকে পাইবেন। হযরত মাওলানা মাইনুদ্দিন ফিরোজ আল মুজাদ্দিদি, ওনাকে সম্মান করলে জীবনগরীকে পাইবেন। আর হযরত মাওলানা মুফতি গাজী শরীফউদ্দিন তুহিন ভাইকে সম্মান করলে আপনারা আনোয়ার শাহ হুজুরে পাইবেন। ওনাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, আমার ভাই মুফতি সরওয়ার হোসেন জালালি যেই সময় ওয়াজ করতেছিলেন, তখন এখানে মাইক দিয়া স্লোগান দিছে, নারায়ে হায়দারি ইয়া আলী ইয়া আলী। তা আমি একটু আলীর ব্যাপারে কথা কই, আমার তো সময় কম, আমি সব দিক নিয়ে আলোচনা করতে হয়। হযরত আলীকে, মাওলা আলীকে, উনি হচ্ছেন আহলে বায়াতের অংশ। আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একদিন মুবাহালার সময় নবীজি বসে রয়েছে, একটা বেদুন সাহাবী নবীজির কাছে আসলেন, আসিয়া নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। কি গ্রহণ করতে চায়? মানে মুরিদ হইতে চায়। কি হইতে চায়? আমার নবী নাম তুমি তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজির কাছে যখন কালেমা পড়লেন, বায়াতে রাসূল গ্রহণ করলেন। গ্রহণ করার পর ওই বেদুন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম। আগে আমি অন্ধকারের মধ্যে ছিলাম, এখন আমি আলোতে আসছি। কিসে আসছি? ইসলাম মানে আলো। ইসলাম মানে কি? আলোতে আসছি। হুজুর, আপনি আপনাকে কিছু স্বর্ণ, কিছু রূপ্য হাদিয়া দিতে চাই। নবী হাও বলে না, নাও বলে না, নবীজি চুপচাপ রয়েছে। হঠাৎ করে সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর কাছে মেসেজ নিয়ে আসছে। সূরাতুশ শূরার মধ্যে আমার আল্লাহ রেকর্ড করে দিয়েছে। জিবরাইল নবীর কানে কানে কয়, নবী গো, আপনি বলে দেন, কুল্লা আসআলু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী হিসাবে
তবলিগের দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে আমি তোমাদের কাছে কোনো উজরত, কোনো বিনিময়ে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা বিনিময়ে চাই। আমার আহলে বায়াত, আমার পরিবারবর্গ যারা আছে, তোমরা যদি আমার পরিবারবর্গের সঙ্গে সুসম্পর্ক রাখো, সুন্দরতম আচরণ করো, সুন্দর ব্যবহার করো, তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে বলিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাল খারাপ, আপনার পরিবার কারাম। নবী বলে, আলী, ফাতিমা, হাসাইন আর হোসাইন, আল হাসাইন ওয়াল হোসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার হাসাইন, আমার হোসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত মাওলা আলী, আমার এই দরবার শরীফের ছোট হুজুর পীরজাদা হযরত মাওলানা মঈনুদ্দিন ফিরোজ আল মুজাদ্দিদি বলছে, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী বলছে। আলী কিন্তু চারটিখানি আলী না, আলীকে জানেননি। আলী সম্বন্ধে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা আমার আলী। আমার ভাই, আমার বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, নবীজি বলেছে আলী হচ্ছে আসাদুল্লাহিল গলিব, লক্ষ লক্ষ কাফেরদের সামনে আমার আলী যুদ্ধবীর। নবীজি বলেছে আলী হচ্ছে এলেমের শহরের দরজা, আর সেই শহরের এলেমের ভান্ডার হচ্ছে আমি নবী। এই জন্য আলী, হজরতে মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হোসাইন, ওনাদের সঙ্গে সুসম্পর্ক রাখলে আমার মদিনার নবী খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।